অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে যাইতেছিলাম আমি আর সিফাত, সামনে থেকে অবস্থা। আড্ডা দেওয়া শেষ, এখন যাবো আমরা বল্লা বাজার। বল্লা বাজার যাবো একটা বিখ্যাত চার জন্য, বিখ্যাত কিনা জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড আমি শুনছিলাম কোথাও যে এটা 19 নাকি 20 বছর যাবতের ঐতিহ্য বল্লা বাজারের, আমি শিওর জানি না। অ্যান্ড আমরা ওইখানে যাবো একটা চা খাওয়ার। অ্যান্ড আপনাদের একটা ট্রিক্স দিয়ে রাখি, রাজবাড়ি রাস্তার ভিড় থেকে বাঁচতে চান তারা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারেন। এটা রাস্তা ছোট হলেও কিন্তু আপনার শর্টকাট হয়ে যাবে, প্লাস ভিড়ও নাই। সো ওই রাস্তাতে আমি গেছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, এই কারণে ওই রাস্তা দিয়ে সাধারণত যাই না, আমি রাস্তা দিয়ে যাই। অ্যান্ড কথা বলতে বলতে চলে আসলাম আমার পছন্দের এই বল্লা রোডের রাস্তা। আমার কাছে এটা এত ভালো লাগে, স্পেশালি উইন্টারে আমার এত ভালো লাগে। মাঝে মাঝে বিকালবেলা একাই চলে আসি যখন আমার মন খারাপ থাকে। এই রুটটা যখন আমি ঢুকি ভাই, আমার এখন হাতটা এমনভাবে কামড় দিয়ে ওঠে। আমার সিফাতে বলতেছিল পিছে বসে যে ভাইয়া এই রাস্তা দেখলে এখন ভয় করে, বিশেষ করে যে এই গাড়িটা যেতেছে না এই সাইডটায় ভয় করে। কারণ সেদিন রাতে আমাদের এইখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যদিও অত বড় কিছু হয় নাই, আল্লাহ বাঁচাইছে। তাও ভয় করে মনের ভিতরে। একদিন আমার তো একদিন হাতই কাঁপাকাঁপি করলো, আমি ভালোভাবে বাইক চালাইতে পারি নাই, কারণ আমার লাইফে ফার্স্ট একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। এর আগে আল্লাহর রহমতে আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। শুধু অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে যেতেছিলাম আমি আর সিফাত। অ্যান্ড সামনে দেখি অবস্থা, একটা আরটিআর এবং অটোর সাথে লাগাই দিছে আর কি। দুইটা ছেলে ছিল আর কি, ওদের অবস্থা অনেক খারাপ ছিল। তাই আশপাশের মানুষদের জিজ্ঞেসছিলাম কেমনি কী হয়েছে না হয়েছে। অ্যান্ড সবাই ওই বাইকার দুজনেরই দোষ দিতেছিল যে ওনাদের স্পিড নাকি 90+ ছিল। দেন বাইকটা আমি পার্ক করে ওনাদের কাছে যেতেছিলাম যে কী অবস্থা, অতিরিক্ত সিরিয়াস অবস্থা নাকি। অ্যান্ড সবাই ওনাদের এই অবস্থায় ও দুজনের উপর অনেক রাগারাগি করতেছিল। দেন আশেপাশের মানুষ অনেক হেল্পও করছে, তাদের ভ্যানে উঠাই দিছে। অ্যান্ড তাদের অবস্থা তো অনেক ক্রিটিক্যাল দেখলাম, একদম হাত মুখ, একজনের তো মুখ পুরা ছুঁই লাগেছে। এলাকার মানুষই তাদেরকে হেল্প করছে, তাদের ভ্যানে তুলে দিল হসপিটালে নামাই দেওয়ার জন্য। অ্যান্ড আমি আর সিফাত চললাম চা খাওয়ার উদ্দেশ্যে, যদিও মনটা অনেক খারাপ ছিল এটা দেখে, কারণ সবাই বাইকারদেরই দোষ দিতেছিল। আমি যদিও জানি না এখানে দোষ টাকার, কিন্তু আমাদের একটু সেফটি মেনটেন করা উচিত। অ্যান্ড অবশ্যই সবসময় হেলমেট ওয়্যার করা উচিত। যদিও আমি এটা সবসময় আমি নিজেই করি না, আমি কারে কী বলবো, কিন্তু অ্যাটলিস্ট সেফলি রাইড করা উচিত। যদিও আমাদের চিন্তা করা উচিত যে অ্যাটলিস্ট আমাদের না হোক, অ্যাটলিস্ট আমাদের বাসায় যারা আছে, আমাদের আম্মু আব্বু ভাই বোন যারা আছে, অ্যাটলিস্ট প্রিয় মানুষদের কথা চিন্তা করে হলেও একবার সেফলি রাইড করা উচিত। অ্যান্ড ওইখানে আমি শুনতেছিলাম অনেকের কথা। অ্যান্ড সবাই ওই বাইকার দুজনেরই দূরে দিয়েছিল, তারা নাকি 90+ রানিংয়ে ছিল। দেন রিস্কাটা ঢুকা যান এইভাবে লাগাই দেয়, এইভাবে তাদের ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়, এই বর্ণনা শুনতেছিলাম। অ্যান্ড আমাদেরকে ওনারা বললো যে সাবধানে চালাইতে, কারণ এই রোডে নাকি প্রায় অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড আমরা ওই রোডে সেদিন হয়েছিলাম, যদিও আমাদের অ্যাক্সিডেন্টটা এত বড় ছিল না, আলহামদুলিল্লাহ। সো আমাদের উচিত যে সেফটি মেনটেন করা। এই কারণেই মনে করলেন আমার আম্মু বাইক এগুলো পছন্দ করে না, একটা কারণে যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা, রাফ চালানোটা। অ্যান্ড দেন আমি যখন বেরোই প্রতিদিন আমার আম্মু দোয়া পরে ফুটা দেয়। অ্যান্ড সবসময় একটা কথা বলে যে বাইক যেমনি চালাস না চালাস, বাসায় আমি তোর অপেক্ষা বসে থাকি, এটা মাথায় রাখিস, আমি এভাবে চালাই। এখন আমাকে একদিন রেস্টুরেন্ট থেকে বলতেছিলেন এখানে একটা রেস্টুরেন্টের কথা, সেই রেস্টুরেন্টের নাম আছে লেক ভিউ। এখন আমরা চলে আসছি চা খাইতে। এখন রাস্তার যে অবস্থা, বাইক তো ঢোকানো গেলই না। দেন আমরা বাইকটাকে ওইখানে রেখে চলে আসলাম চা খাইতে। অনেক মানুষ এখানে আসেন, বাইক এখানে পার্ক করে আমরা বের হইলাম চা খাওয়ার উদ্দেশ্যে। এই দেশে চলে আসে বিখ্যাত চা, এটার নাম নাকি পায়েস চা, যদিও আমি নাম শুনি নাই শিওর। ও আর বললো সিফাত আর কি বললো যে পায়েস চা এটা নাকি অনেক ভালো। আমি এটা এর আগে অনেক খাইছি, আমার কাছে ভালো লাগছিল, কিন্তু নামটা আমার মনে থাকে না, যে অদ্ভুত একটা নাম পায়েস চা। যদিও অনেক মজা ছিল, দাম হিসাবে আর কি, দাম ছিল মাত্র 10 টাকা। চা খাওয়া শেষ, এখন চলে যেত সাথী হাঁটি একটা বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, আলামিন ভাই, যে উনি নাকি একটা শপ ওপেন করছে মালাই চার বিখ্যাত। সো আমাকে যাইতে বলছিল, সো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড আলামিন ভাইকে আমি মেসেজ দিয়েছিলাম যে ভাই আসবো, কিন্তু একদিন তো বলে আসো, তুমি বিকাল টাইম আইসো ভালো। অ্যান্ড উনি বলতেছিল যে এটা নাকি কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি আর এই যে মালাই চা, সেটা উনি আনছে। সো আমি এর আগে একবার ট্রাই করছিলাম, কিন্তু তখন আমার কাছে ভালোই লাগছিল, যদি না আমি ওই দিন খালি পেটে ছিলাম। সো যা খেতেছিলাম তাই আমার কাছে ভালো লাগতেছিল, তাই আমি আজকে ভাবছিলাম যে ওনার কাছে যাবো। যদিও আজকে দিনটা চা খেতে গেলো, বাসায় আমি চা খেয়ে আসছি, এখানে এসে আবার চা খেলাম, আবার ওইখানে গিয়েও চা খাবো, জানি না কেমন লাগবে। তাও যায় দেখি ভাইয়া বলছিল। অ্যান্ড ওইটা একটা সুন্দর একটা প্লেস, হাতিয়াটি মাঠের সাথে যে গাছগুলো ফেলা থাকে, ওইখানে
সুন্দর একটি হ্যাং আউট করার মতো জায়গা অ্যান্ড ভাই বাদারদের সাথে আড্ডা দেওয়ার একটা জায়গা। আপনারা যারা চিনে থাকবেন অ্যান্ড সময় পেলে যাওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড আমি মাঝে মাঝে যাই, কিন্তু ইদানিং যাওয়া হয় না। যে বললাম প্রথমে যে আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে যাওয়া হয় না আর কি। দেখি এখন চাই দেখি কী অবস্থা। ওইখানের আউলিয়া যাওয়ার রোডের যে একটা রুট ছিল, এটার এখন মেরামত কাজ চলতেছে। এটার ব্রিজ এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অলমোস্ট কাজটা কমপ্লিট, শুধু এই রাস্তাটা শুধু ফিনিশিং দেওয়ার বাকি আছে। অ্যান্ড কথা বলতে বলতে এখানে কাজ একটা হয়ে গেল। রং সাইড দিয়ে উনি দিয়েছেন ঢুকে কাঠটা। অ্যান্ড আমার এখানে ফাটতেছিল বিকজ আমার হাতে অনেক ব্যথা অ্যান্ড যন্ত্রণা করতেছিল। অ্যান্ড উনি পিছাইতেছিল। অ্যান্ড এখানে অনেক মানুষ বলবে যে আমি গালি দিছি, আমি ভুলেও একটাবারও গালি দিই নাই, প্রমিস। আমার পরিচিত অনেকে বলবে যে এখানে গালি দিছি, আমি কোনো গালি দিইনি। আমি ভদ্রভাবে যাইতেছিলাম চুপচাপ। অ্যান্ড আমি আমার হাতের দিকে তাকাইতেছিলাম, আমার হাতের কি অবস্থা, একদম লাল হয়ে গেছে দেখেন। অ্যান্ড এটা যাওয়ার অপেক্ষা করতেছিলাম। দেন ও বললো যে এই সাইড দিয়ে যাওয়া যাবে। কথা বলতে বলতে চলে আসলাম সেই বিখ্যাত মালাই রুটি পুরা রুটি চার দোকানে। অ্যান্ড আমি এখানে বাইকটা পার করে রেখে ভিতরে যাবো। অ্যান্ড ভাইয়া দেখি অনেক কাজে ব্যস্ত আছেন। যাইয়া ভাইয়াকে বললাম যে আমাদের দুজনের জন্য মালাই রুটি, পুরা রুটি আর বিখ্যাত মালাই চাটা দেওয়ার জন্য। অ্যান্ড এটা হলো তাদের প্রাইস মেনু। অ্যান্ড কথা বলতে বলতে চলে আসছে আমাদের সেই বিখ্যাত পুরা রুটি অ্যান্ড মালাই চা। অ্যান্ড অনেস্টলি এটা অনেক সুন্দর ছিল। স্পেশালি রুটিটা আমার কাছে অনেক পছন্দ ছিল, মানে পুরা রুটিটা অনেক পছন্দ ছিল। আমি চাতে না ভিজাই, আমি এমনি খাইতেছিলাম। সিফাত বলতেছিল ভাই এটা ঢুকাই খেতে হবে। আমি বলতেছিলাম যে এটা আমি জানি, কিন্তু আমার কাছে এটা এমনি খেতে ভালো লাগতেছিল। আমরা এখানে চা খেলাম আর ভাইয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর অনেকক্ষণ কখন রাত হয়ে গেছে জানতে পারি নাই। অ্যান্ড ফোনের ঘড়িতে দেখি যে অনেক রাত, ভালোই অনেক বেজে গেছে। অ্যান্ড বাসায় ফেরার সময় হয়ে গেছে। আম্মু অলরেডি 10 বার কল দিচ্ছে, এখন যদি না যাই আমার খবর আছে, আমার কাছে বাসায় ঢুকতেই দেবে না। দেন সিফাত বলতেছিল যে ওরা এই বাস স্ট্যান্ডে নামাই দিয়েছে, কারণ ওর একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, তাই ও ওটাতে অ্যাটেন্ড করবে। দেন ওরা আমি বাস স্ট্যান্ডে নিয়ে আসলাম নামাই দেওয়ার জন্য, আমাদের কালিয়াতি সিএনজি স্টেশন। অ্যান্ড এখানে আমাদের একটা হালিমের দোকান আছে, এটা অনেক, রুবেল ভাইয়ের একটা হালিমের দোকান আছে, এটা অনেক বিখ্যাত। আপনারা কালিয়াতে আসলে এটা অবশ্যই স্পেশালি এটা ট্রাই করবেন, মাস্ট বি এটা ট্রাই করবেন। এটা বাস স্ট্যান্ডের সাথেই বসে আর কি। দেখতে দেখতে ভিডিওর অনেক শেষ পর্যায়ে চলে আসছি। জানি অনেক ভিডিওটা অনেক বড় হলো, আমি এত বড় করার ইচ্ছা যদিও ছিল না, সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট করার ইচ্ছা ছিল। আমি ওইভাবে আইডিয়া করতে পারি নাই, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমার ভিডিওতে অনেক ভুল আছে, আমি জানি অনেকেই বলবে, অ্যান্ড আমার কাছের মানুষরাই বলবে, কারণ এখানে আমার কিছু কথা বলার জড়তার ভুল আছে, আমার ভিডিও এডিটিংয়ে ভুল আছে, কিন্তু কিচ্ছু করার নাই। এইটা আমার ফার্স্ট টাইম, আপনাদের মেনে নিতে পারেন, আমিও মেনে নিয়েছি। অ্যান্ড আস্তে আস্তে হয়তো এটা ঠিক হয়ে যাবে। কথা বলতে বলতে আমি আমার বাসার রুটের সামনে চলে আসছি, তো আমাকেও এখন যাইতে হবে। বাই বাই।